ওই স্থানে নিয়ে যাব আমি ওকে, কেউ ধরতে পারবি না। হ্যাঁ ওকে নিয়ে যাব কোন দিন গায়েব করে, নাই তো ওর জীবন শেষ করে এলাম। আরেন না সেটারেন মান ওর জীবন শেষ করে এলাম ওরে না নিতে পারলে। ওর তো জীবন শেষ করে দিছ না। আর ওই নাও এদিকে আও, আর সোজা বো, নাহলে সোয়ার মারাম একটা কাঞ্চা পার মধ্যে সোজা বো। হ্যাঁ হাইছে সোজা বো। হ্যাঁ হ্যাঁ এই রোগীর কি কি ক্ষতি করতেছ? কি কি ক্ষতি করতেছ? কি কি ক্ষতি আমার কাছে দিব না ওরা কেউ, হ্যাঁ আমার কাছে ওরা কেউ দিব না। এই কি দিব? আমি ওরে নিয়ে যাবো। কি কি ক্ষতি করতেছস তুই? হ্যাঁ হ্যাঁ আমি ওরে নিয়ে যাওয়ার লেগে যা করুন লাগে সব করুম, আচ্ছা কেন রাখ হাতে না রাখ। সব সব। তুমি রুগী রে, শরীর কি ছিল কি বানাইছো দেখছো তুমি? হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি। কি দেখছো? ওর মরার আগ পর্যন্ত আমি যদি ওরে না নিতে পারি, হ্যাঁ আমার শান্তি নাই। কত কই কেন? আমার শান্তি নাই। কি শান্তি নেই? ওরে যে পর্যন্ত আমি না নিমু, আর নাইলে আমি ওরে কেউ রইতে দিব না, আর কেউ থাকতেও দিব না। খুবই পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরকম পছন্দ করো? আর আমি অনেক ভালো জানি। অনেক ও ভালো। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুম। আমি খুব ভালো আছিলাম, কিন্তু আমার চলার পথে ও বাধা হয়ে দাঁড়াইছে। কিভাবে বাধা দিছে? হ্যাঁ, কিভাবে বাধা দিছে? ও মসজিদতে বাইরেছে, হ্যাঁ আমি ওদিক দিয়া ফজরের আজানের পর আমিও নামাজ পড়ছি। নামাজ পড়ার পর ওই ছাদে গেছে, ছাদে যাওয়ার পর আমি ওই ছাদের থেকেই ও আমার ছায়া পাড়া দিছে। আমি ওর 2 দিন স্বপ্নেতে কইছি, তুই ছাদে উঠছস ভালো কথা, তুই আমার শরীরে পাড়া দিবি না। কিন্তু ওই আবার যায় আমার শরীরে পাড়া দিছে, কিন্তু ওই আমার শরীরে আবার পাড়া দিছে। আমি ওরে ওর মারে পর্যন্ত আমি ওরে স্বপ্নে দেখাইছি, ওর মারে আমিও কইছি। ওর মায় কি বুঝলে গেছে? ওর মায় কি বুঝলে গেছে? ওরে নিয়ে স্বপ্নে দেখে নাই ওর মায়। কি স্বপ্ন দেখছে? ওর মারে কইছি তোমার পোলারে আমি লইয়া যাবো। ওর মারে বারবার বুঝাইছি। ওর মায় ওর যে নামাজ পড়ে এলো, ওর মায় আসলে হ্যাঁ, কি তুমি একা আছো রুগীর সাথে? আমি একা, হ্যাঁ আমি একা। 15 বছর ধরে আছো? আমি 15 বছর ধরে কি কি ক্ষতি করে রাখছে রুগীর সাথে? কি কি ক্ষতি করো? প্রথম কোনো অবস্থা ওরে কোনো ক্ষতি করি নাই। আচ্ছা, ওর বিয়ার পর তো আমি ক্ষতি করছি। ক্ষতি করো কি কি ক্ষতি করছো? ওর বিয়ার পরতে ওর সংসার এলোমেলো করে দিছি। আচ্ছা, ওর বিয়ার পরতে ওরে পাগল পাগল বানায় লাইছি। ওর বিয়ার পরতে ওর বাপ মার অবাধ্য করছি, সব মেন ও জানে না। ওর আন্তাজে ওর সব নষ্ট করছি। আর আমি শিং মাছের লগে, হ্যাঁ শিং মাছের লগে কইরা বাইন্দা আমি পানিতে হালাইছি। এটার কারণে কি ক্ষতি হয় রুগীর? কি সমস্যা হবে? কারণে শিং মাছটা শুকাইবো, ও শুকাইবো। শুকাইবো। শিং মাছ থাকবো না দুনিয়াতে, উড়িও থাকবো না। এখন কোনো ক্ষতি নাই? এখন কোনো ক্ষতি এখন নাই। এই যে তার এই যে হাঁটা চলাই কষ্ট হইতেছে, শুকায় যাইতেছে এবং শ্বাসকষ্ট হইতেছে, এইগুলা কি কারণে হচ্ছে? এইগুলা কি কারণে হচ্ছে বলো? শ্বাসকষ্ট ওর বলতে নাই, ওর পাও দুটার সমস্যা। কি সমস্যা পাও তুই? ওর পাও দুটা আমি অবরে বানাইতেছি। কি দিয়া? হ্যাঁ, কি করছো পায়? আমি ও জানি দাঁড়াইতে না পারে, হাঁটতে না পারে, কি চলতে বান না দিছো? পারে। বান দিছো? হ্যাঁ, বান দিছো? বান আমি কেটে তোমারে কমু? ওরে এই, আমি কি এটা তোমারে কমু? কি দিছো তার? লয়ে গেছি আমি। পায়ের জন্য ও এনেছো? জানি হাঁটতে না পারে, আমার সাথে পারবো এমন কোনো কেউ না। আমি গুলনাহারের পরিস্থান। কোন জায়গা? আমি গুলনাহারের পরিস্থান। গুলনাহার কোথায় এটা? পরিরাজ্যের পরিরাজ্যে? নাম শুনস নাই? পরিরাজ্যের কে এত তুমি? জিন পরিপালস, হ্যাঁ, নাম শুনস নাই? নাম তুমি কি শুনস নাই? পরিস্থানের কি তুমি কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছো তুমি? হ্যাঁ, আমি পরিস্থানের রাজ্যের কি তুমি রানীর দাসী। দাসী? হ্যাঁ, কি কি করো? জুতাটা নাও। আমি জুতাটা নমকে, হ্যাঁ, আমি জুতাটা নমকে। রাস্তা চালু দেও। আমি পরিস্থানের রাজ্যের রাস্তা চালু দেও না, তাইলে আমি
পরিত্রাণ গুলনাহার রানীর সাথে আমি সব সময় থাকি। বাটফার হ্যাঁ এই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না, আমি সব সময় এদিকে থাকি। তুমি যদি এরকমই হইতে তাহলে কি তুমি এইসব জায়গায় আসতা? এই সমস্ত জায়গায় আমি আইতাম না। ওই যে কইলাম আমারে পাড়া দিছে, তারপর? আমি ছাদে আইছিলাম। সে যেহেতু পাড়া দিয়ে ভুল করছে তাকে ক্ষমা করে দাও, হুম, ক্ষমা করে দাও। ক্ষমা একবার করতে চাইছিলাম। পরে আমি কইছিলাম একদম একটা খাসি কিনা আরে বাবা, ওর জানের বদলি জান দিতে, হ্যাঁ কিন্তু ও কি করছে, হুম, খাসি কিনছে, ওর বউ ওর সাথে বসো। ই করছে, কিন্তু ওই খাসি আমি মাইনা নিতে পারি নাই। খাসি দিছিন নাকি? খাসি আমি এটা মাইনা নিতে পারি নাই, কিন্তু সেই গোস গরুর দিক ফিরেও বিলাইছে, ঠিক আছে, কিন্তু আমি কই নাই যে কেউ বিলাইছে। আমি কইছি শুধু একমাত্র মাদ্রাসায় নিয়া দিয়া দিতে। আমি ভালো কাজ করছি, আমি খারাপ কাজ করি নাই। আমি কইছি মাদ্রাসার কয়টা পোলাপান রাইন্দা খাওয়াইতে। আমি কই নাই খাসি দিয়া কেউ লাইলিল্লা খাওয়াইতে। আচ্ছা, এখন কি চাচ্ছ তুমি? তার সাথে থাকতে চাও, কষ্ট দিতে চাও, নাকি চলে যেতে চাও তার ভুলগুলো ক্ষমা করে দিয়ে? কি করবো বলো? যে তার অনেক কষ্ট দিচ্ছ, অনেক ক্ষতি করে ফেলছো, শারীরিকভাবে অনেক ক্ষতি করছো, এবং তাকে এখনো পর্যন্ত ক্ষতি করতেছো সামান্য একটা ভুলের কারণে। যদি তোমার ভাষ্য অনুযায়ী সে তোমার ছায়ের মধ্যে পাড়া দিয়েই থাকে, তাহলে তার অন্যায় হয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, সে কিন্তু অন্যায়টা নিজে থেকে স্বজ্ঞানে করে নেই। তোমাদেরকে খালি চোখকে, চামড়ার চোখকে দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়া যায়? না, দেখা যায়। আমরা সব বুঝি। শোনো, বুঝি। আমি কথা শেষ করি। তোমাদেরকে খালি চোখে, স্বচক্ষে দেখা যায় না। তুমি যে ছাদের মধ্যে ছিলা সে জানতো না? জানতো? না, তুমি তো আর সরাসরি মানুষের রূপে ছিল না, ছিলা না, পরিরূপে ছিলা? ছিল না। যদি থাকতো তাহলে সে ভয়েই যাইতো না। কি করতো না? আমি ওইখানে বসেছিলাম শোনো, অদৃশ্য হাওয়ায়। আমি বলি, আমি সে আমার- সে ভয়েই যাইতো না। তো তুমি ছিল অদৃশ্য, সে তোমাকে দেখে নাই, না দেখে ওর মার পাড়া আমি দিছে। স্বপ্নে দেখাইছি। হ্যাঁ, ওর মার আমি স্বপ্নে কি দেখাইছি। স্বপ্ন দেখাইছো? ওর মার স্বপ্নে দেখাইছি মিষ্টি দিতে। হুম, আর এই আমার কথা কে শোনো। স্বপ্ন দেখাইছো কি ভুলভাল কথা বললো? এইব তোমার কি- পাড়া দিছে, পাড়ার কথা শেষ করো। পাড়া দেওয়ার পরে তো স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, পাড়া দেওয়ার পরে স্বপ্ন দেখছো না? হ্যাঁ। আর পাড়া দেওয়ার পরে ওর স্বপ্ন মা দেখ- ওই বাড়িতে ছিল, ওই রুমেই ছিল। আচ্ছা, পাড়া দেওয়ার কথা শেষ করে আগে, ওর স্বপ্ন মা তো পরে। ওই বাড়িতে ছিল। স্বপ্ন তো পাড়া দেওয়ার পরে স্বপ্ন দেখছে। পাড়া যে দিচ্ছে তখন তোমাকে দেখতে পাইনি। দেখতে পাইছে? না, দেখতে পাইনি। তুমি দেখতে পাইছিলা না? জি, এ তুমি দেখতে পাই তুমি চলে গেলা না কেন? তুলতাছি, তুল তাড়াতাড়ি, সব তুল। তুলতাছি। বদমাস আমি করে, আর ভালো ভালো করে শ্বাসকষ্ট কইছি তুইলা দিমু। শ্বাসকষ্ট তুল, ফায়ার সমস্যাগুলো তুল। আমার কথার কি কোনো দাম দিলি তোমার না? তারা দাম দিছি, তুমি যদি তুলো তাহলে তোমার আমি ছেড়ে দিম শেষ। নাহলে মেরে ছেড়ে ফেলবো। দিবার আমি যে দেখছি তবু কথাই মানুষের জাতে এই তোর জীবনের সাথে এগুলো দাম বেশি। হ্যাঁ, তোর জীবনের সাথে কাশির দাম বেশি। আমি বুক কাউরে দিই না। আরে এটা তো আমি কাউকে বুক দিই না। তুই জানোস আমার সম্পর্কে? না, তুই দেখছো তত্ত্ব নিয়ে আমি কি করি? দেখ, আমি কখন ধরে চেষ্টা করতেছি, চিন্তা করতেছি তোরা মেরে ফেলি, পরে চিন্তা করতেছি তোরা মায়েরা লাভ নাই। সবকিছু তুলে চলে যা। কি চাস? আমি তুলুম, তুলহাম তোলো, আমি তো কইছি এমনই তুল। আমার উপরে একটু রহম কর, আমি একটা তুইলা দিছি। রম করার মালিক হচ্ছে আল্লাহ। রম করার মালিক কে বলো? আমার তো তুই ধরছস না, তো থেকে ধরত তো না। কেউ ধরতে পারে নাই না? এত ফকির দেখছে, ধরত তো না, তুই আমার ধরছস। কেউ ধরতে পারে না? আমার একটু রহম কর, হ্যাঁ, আমার একটু রহম কর, তোর কথা মানছি, আমি মানুম, যদি আমার একটু রহম কর। বাঁচতে চায়, শোনো, তুইলা দিছি। যদি বাঁচতে চাও পায়ের সমস্যাগুলো তোলো, হুম, তাতেই তোলো। পায়ের সমস্যা তোলো। তুলতাছি, কিন্তু আমার একটু রহম কর, আমার কথাটা রাখ। কি কথা? আমি যে ঢুকেছি এটা রাখিস, এটা তবে সবার ভালোর জন্য করছি। তুমি কি বাঁচতে চাও না? হ্যাঁ, আমি বাঁচতে চাই, বাঁচতে চাও। বাঁচতে চাই। কাশির চাইতে নিজের জীবনের মূল্য বেশি না? হ্যাঁ, হ্যাঁ, আমার জীবনের মূল্য অনেক। যদি জীবনের মূল্য অনেক বেশি থাকে তাহলে পায়ের সমস্যাগুলো তুলো, পরিপূর্ণ হবে। হ্যাঁ, দ্রুত, সময় নষ্ট হচ্ছে, আদান পড়ে গেছে। আচ্ছা, আমারে কিন্তু জবান দিছো কি জবান দিছি? যে ই করে দিবা। কি দিব? আমি পাও ভালো করে দিলে হুম। আমি যে দেখো সেটা করবো। তুমি এখনো কাশি চাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, আগে তুলো, পরে আমি তোমাকে বলতেছি। আচ্ছা, তোলো, হ্যাঁ, চোখ বন্ধ করো, তুলো, আচ্ছা, পরিপূর্ণভাবে তুলবা। আচ্ছা, দিছি তুলা। সব তুলো হয়েছে? হুম,
পরিবহনে মারা যাওয়ার কিছু লাইক আমরা যেখানে থাকি যার যার জায়গা থেকে অবশ্যই সেফ থাকবো। রাত্রে নিশিয়ে দিশিয়ে অবশ্যই চিপা চাপা দিয়ে হাঁটবো না। আর কারণ আপনারা সবাই জানেন যে রাতের বেলা ওদের চলাচল বেশি, কারণ তারা দিনের বেলা বেশি একটা চলাচল করা পছন্দ করে না। তো বিশেষ করে কয়েকটা গাছ আছে, গাব গাছ, এই গাছ, আম গাছ বা তাল গাছ, তারপর হচ্ছে আপনার তেঁতুল গাছ, বট গাছ। তো এগুলা গাছ থেকে সবাই একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ সবচেয়ে বেশি প্রিয় গাছ হচ্ছে ওদের, মানে থাকার স্থান হচ্ছে এগুলা। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম বাস্তব ঘটনা নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। আপনি যদি লাইক করেন তাহলে আমার এই ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছাবে গিয়া, তো এতে অন্য আরেকজন দেখতে পাইবে, আমারও ভিডিও করার অনুপ্রেরণা বাড়বে। তো আশা করি আপনারা লাইক করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।